আজ আমরা যাচ্ছি তারকেশ্বর 1 জানুয়ারির দিনে। তো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এবার দেখা যাক কত দূর যাই, চলো বন্ধুরা। আমরা এখন শ্রীরামপুর স্টেশনে আছি, তোমরা দেখতে পাচ্ছ পিছনে আমাদের ট্রেন। এখন তারকেশ্বর লাইনে ট্রেন আসবে, তারপর আমরা তারকেশ্বর যাবো। তো এখন কিছুক্ষণের জন্য বসে পড়ো, তারপর যাবো, চলো। এখন দেখতে পাচ্ছ আমরা ট্রেনের মধ্যে আছি, গোহাট যাবে এই ট্রেনটা, তারকেশ্বরেও দাঁড়াবে। তারকেশ্বরে নেমে এবার সিধা দেখা হবে, চলো বন্ধুরা। আমরা এখন তারকেশ্বর স্টেশনে চলে এসেছি। এই যে আমাদের ট্রেন, আমরা নেমেও পড়েছি। এবার আমরা যাবো হচ্ছে তারকেশ্বরে ভোলে বাবার মন্দির। তো চলো চলো বন্ধুরা, আমরা এখন রাস্তায় আছি। আমরা এখন মন্দিরের দিকে হাঁটছি, দেখতেই পাচ্ছি রাস্তায় আমরা। তো চলো দেখা যাক, চলো। গাইজ, এটা হচ্ছে মানে আমাদের তারকেশ্বরের ভিউটা, যে আমরা যাচ্ছি রাস্তায়, মানে পুরো সবই যে সামনে দেখতেই পাচ্ছ, এইসব দোকানপাটি সব যা যা আছে আর কি, তারকেশ্বরের জায়গাগুলো দেখানো হচ্ছে। তো এটা রাস্তার ভিতর দিয়ে যাচ্ছি এখন। সব আশেপাশে অনেক দোকানপাট ছিল তখন সকালবেলা, মানে প্রচুর সকাল ছিল বলে এবং দোকানপাট খোলেনি। তো দেখো, তো গাইজ এবারে আমরা মন্দিরের দিকে ঢুকছি আর কি, তারকেশ্বর মন্দিরের ভিতরে। তো ঢোকার সময় আমাদের সাথে একটা বড় স্ক্যাম হয় আর কি, মানে বড় ঘটনা ঘটে, যেটা খুব হাসিরও আবার খুব কষ্টেরও। মানে এত ভিড় ছিল, মানে গতকাল যেহেতু 1 জানুয়ারি ছিল আর আমরা 1 জানুয়ারির দিনকেই গিয়েছিলাম, এত পরিমাণে ভিড় ছিল মন্দিরে যে কিছু বলার নেই। মানে মন্দিরে ঢোকার আগে আমাদেরকে বলা হয়েছিল যে জুতো আর যে আমরা ব্যাগপত্র নিয়ে গেছিলাম সেগুলো নিয়ে মন্দিরের ভিতর ঢোকা যাবে না। তো এটা অনেক মন্দিরেই থাকে যে জুতো পরে ঢোকা বারণ থাকে, আর এটা আমাদেরও একটা নিজের মানবিকতা বোধ যে জুতো পরে কেউ কোনোদিনও মন্দিরের ভিতর ঢোকে না। তো জুতোটা খুলবো আর ব্যাগটা যে রাখবো, মানে কোনো জায়গা ফাঁকা নেই, মানে এতই ভিড়। তো ফাইনালি একটা জায়গা আমরা পেয়েছিলাম, ঠিক আছে, ভালো কথা, ওখানে আমরা দাঁড়ালাম, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, তাও ভিড় আর শেষ হচ্ছে না। আবার আমরা ঘুরলাম, আবার ঘুরে গিয়ে একটা জায়গায় জুতো ব্যাগ ফ্যাগ জমা দিয়ে, মানে পুরো মন্দিরটা 3-4 বার শুধু পাক মেরেছি আমরা এই করে করে। তো জুতো ফুতো খুলে ব্যাগ ফ্যাগ সব রেখে তারপরে এখন আমরা যাচ্ছিলাম দুধ পুকুরের দিকে। তো দুধ পুকুরে গিয়ে সবাই মিলে হাত পা ধুয়ে নিলাম, হাত পা মুখ ধুয়ে ঠুয়ে তারপরে মন্দিরের দিকে জল ফল নিয়ে আমরা গেলাম। বন্ধুরা, এখন আমরা দেখতেই পাচ্ছ মন্দিরের লাইনে দাঁড়িয়ে আছি। লাইন আর একটুখানি গেলেই ঢুকে যাবো মন্দিরে। তো চলো, মন্দির থেকে বেরিয়ে এসে দেখা হবে। তো গাইজ দেখে নাও তোমরা, এটাই হচ্ছে সেই মন্দিরের লাইন আর মন্দিরের ভিড়, কতটা লাইন আর ভিড় মন্দিরে ঢোকার জন্য দেখো। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখন আমরা এই জায়গাটাকে কি বলে, এখানে নন্দী মহারাজের জায়গা। নন্দী মহারাজের দুটো রাখা আছে, আমরা ধূপ দিয়ে দিলাম। আর তোমরা সামনেই দেখতে পাচ্ছ, আর তোমরা সামনেই দেখবে এটা বাবার মূর্তি, তারকেশ্বর বাবার। চলো এবার সিধা মালিয়া স্টেশনে গিয়ে যাবো। মালিয়া স্টেশনে যাবো না, এখনো ঘুরবো, এখানে ঘুরতে ফিরতে টিকা ফিকা লাগাবো, সব দেখাবো, দেখতে থাকো। এটা হচ্ছে একটা ঠাকুরেরই মন্দির, মানে আমার যতদূর সম্ভব এটা মনে হলো একটা কালী ঠাকুরের মন্দির, বাট আমি ঠিক নামটা জানি না মন্দিরটার নাম কি, তোমরা যদি কেউ জেনে থাকো তো আমাকে কমেন্টে বলো। আর তো এই মন্দিরটাতে না আমাকে ভিডিও করতে বারণ করছিল, আমি জানতাম না যে ভিডিও করা বারণ। লাস্টে দেখো পুরোহিত মশাই চিল্লাই আমার উপর, আমি ভিডিও অফ করে দিই। সরি, আমার ভাই নেই, আমার ভাই কোথায় গেল? ভাই ছাড়া ব্লগটা করবো কিভাবে? চলো আমি আছি তো। হাই, তো গাইস আমাদের টিপ পড়ার পর্ব খতম।
কিন্তু আমার ভাই নেই, আমার ভাই আগে চলে গেছে, এটা আমার মামি। তো চলো আবার আমার ভাইকে খুঁজে আবার আমি ব্লগটা করছি। এই দেখো ফাইনালি ভাইকে খুঁজে পেয়েছি। বল। তো ফাইনালি আমরা এবার বেরোলাম মন্দির থেকে। এখন এবার শিব ঠাকুর কেনার আছে। হ্যাঁ, এবার শিব ঠাকুর কিনবো, মহাদেব। দিয়ে একটুখানি খাবো, দিয়ে চলো মালিয়া। মালিয়া ফির ঘুমেঙ্গে, চলো। দেখো গাইস, এটা হচ্ছে আমাদের ঘরের জন্য একটা মহাদেব কেনা হচ্ছিলো। মানে আমাদের ঘরে মহাদেব ছিল একটা, বাট ওটা একটু ছোট ছিল, আর মহাদেবটা হালকা হালকা রং কেমন হয়ে গিয়েছিল। তো ওর জন্য আমরা একটু বড় দেখে, এবারে একটু অনেকটাই বড় দেখে একটা মহাদেব কিনলাম। পুজো টুজো দেওয়ার পরে সব কিছু করার পরে এখান থেকে একটুখানি আমরা কচুরি খেয়ে নিয়েছিলাম। তো হ্যাঁ বন্ধুরা, আমরা এখন খাচ্ছি, দেখতেই পাচ্ছ। এখন খাবো, দিয়ে 8টাতে স্টেশন যাবো, ট্রেন ধরবো, আর চলে যাবো সিধা মালিয়া। মালিয়া যাও, মালিয়া। ওর কথা বুঝতে পারো না, হচ্ছে হাওড়া। মালিয়া যাবো, মালিয়া গিয়ে ঘুরে ঘুরে চলে আসবো। তো চলো এবার মালিয়া। তো গাইজ মালিয়াতে নেমে আমি গেছি, আর সেখানে একটু মজাই আর কি হবে না, এটা কি হতে পারে, সবার সাথে প্র্যাঙ্ক করেছি গাইজ। মালিয়া স্টেশনে নেমে সবাই আমার উপর খুব পরিমাণে খচে গেছিলো। দেখো সবার সাথে করেছি, সবার সাথে। আমরা ফাইনালি তারকেশ্বর থেকে ট্রেন ধরে এখানে এলাম মালিয়া স্টেশনে। মালিয়া মানে মালিয়া স্টেশন থেকে আমরা নেমে এই মালিয়া পার্কের দিকে এখন হাঁটা দিচ্ছি। এবার যখন মালিয়া পার্কে যাব তখন আবার দেখা হবে, চলো চলো। আমরা এখন দেখতেই পাচ্ছি মালিয়া পার্কে আছি। দেখো আমরা দোলনা এখন ঘুরছি, দেখতেই পাচ্ছি দোলনা। দেখো চলো আমি এখন বাড়ি যাই, টাটা। বাড়ি যায়নি, ওকে ওর বন্ধুরা ডাকছে, ও আর দোলনা তুলতে গেল গাইজ। তারও আবার নেক্সটে আমি দেখাচ্ছি, ও এখন ধুলেই যাবে দোলনা। তো চলো আবার নেক্সট দোলনা যখন আমি দেখাবো, চলো গাইজ। দেখো এবারে আমার ভাইকে নিয়ে আসিনি, এবারে আমার মাকে নিয়ে এসেছি, মাকে। এবার রাইডে চাপবো, অনেকগুলো 2-3টে রাইডে চেপেছি, বাট ভিডিও করা হয়নি, এত রোদ এখানে কি বলবো। চলো আমরা যদি যাচ্ছি অন্য রাইডে, দেখাচ্ছি সব। আমরা মালিয়া পার্কে ঘুরতে এসেছি গাইস। হ্যাঁ আমরা বলেছি গাইস। চলো এখানে কি করে ঘুরবে, ঘোরো, বসো, চলো। দেখো মা কি, এই যে আমার মা ফ্লাইট হয়েছে। হ্যাঁ সবাই দেখতে পাচ্ছি। আমরা এখন মালিয়া ঘাট থেকে বেরিয়ে বাড়ি যাবো। এই দেখো বাসায় হাঁদাটা হাঁটাচ্ছে আমাকে, হাঁদা। তাই যাচ্ছি, আইসক্রিমটা খেয়ে নিই, তারপর কথা বলি। গাইস আমরা ফাইনালি মালিয়া স্টেশনে এসেছি, দেখতেই পাচ্ছি মালিয়া স্টেশনে এসেছি। এবার আমরা সিধা যাব বাড়ি, দিয়ে সাঁটিয়ে ঘুম দেবো। ঘুম না দিয়ে যাই করবো, কিন্তু ঘুমাবো আজকে সাঁটিয়ে, এইটুকুনি বলে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ 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 প্লিজ। তো নতুন বছর সবার ভালো যাক, আমাদের তো আজ ভালোই গেছে। প্রথম দিনটা দেখি যাতে পুরো বছরটাই ভালো যায় সবাইকে। তো সবাইকে আরেকবার হ্যাপি নিউ ইয়ার, টাটা।